নতুন বাইক ঘুরেছি আমি। আসো আসো। মনের মধ্যে যে শঙ্কাবোধটা কাজ করতো আরে নিয়ে বেরোবো, যদি বাই চান্স পাংচার হয়ে যায় তাহলে হয়ে গেল। ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি, ঠিক আছে, মানে আচ্ছা। বড় বড় তেমন থান। এই যে টায়ারটা দেখতে পাচ্ছ এর এখানটায় দেবে। আকাশটা মেঘে মেঘে ঢাকা, হালকা হালকা মেঘ রয়েছে, আর তার সামনে আমাদের বিউটিফুল হিমালয়ান 411। Hey everyone, welcome back to my channel Throttle Life with Ezhar. Good evening from New Town. তোমাদের বহুদিনের বহু প্রতীক্ষার পর আজকে ফাইনালি আমার সঙ্গে রয়েছে সৌম্যজিৎ। আর সৌম্যজিৎ নিয়ে এসেছে আজকে ওর হিমালয়ান। আমাদের ভাইজ্যাক ট্রিপের পর সৌম্যজিৎ আবার ওর হিমালয়ান নিয়ে এসেছে আজকে। সৌম্যজিতের এই হিমালয়ান 411-এর যে দুটো টায়ার রয়েছে, দুটোই হচ্ছে কিন্তু টিউবলেস টায়ার। আমরা স্পোক হুইলকে টিউবলেস করিয়েছিলাম। টিউবলেস সেই টায়ার সৌম্যজিতের কেমন লাগছে না লাগছে, কেমন ফিল আসছে, ওর পয়সাটা ঠিকঠাক ইউটিলাইজ হলো কিনা, এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তার আগে চলো, একটা সুন্দর লোকেশন আছে, সেখানে আমরা গিয়ে উঠি, তারপর তোমাদেরকে ডিটেলসে বলবো যে ওর টায়ারের কেমন কি ফিল আসছে না আসছে। নিউ টাউনে সিটি সেন্টারটা পার করে এসে সোজা আমরা যাবো হচ্ছে আকাঙ্ক্ষার দিকে। আকাঙ্ক্ষা থেকে বাঁ দিকে বেঁকে গেলে একটা জায়গা রয়েছে ঝিলের পার। ওই জায়গার লোকেশনটা বেশ সুন্দর, এর আগে আমি দু একবার গেছি ওখানে। তো সেখানে গিয়ে আজকে রিভিউটা বানাবো। যে রাস্তাটা কফি হাউসের দিকে যাচ্ছে ওই দিকটাতে ঢুকবো। মঙ্গলদ্বীপ আইল্যান্ড থেকে ঘুরিয়ে এসে এদিক দিয়ে আমাদেরকে এই সাইড দিয়ে যেতে হবে। যারা অফরোডিং লাভার রয়েছে তাদের জন্য এই জায়গাটা এক কথায় প্যারাডাইজ। কিন্তু সৌম্য আজকেই বাইক ধুইয়েছে, আমি জানি না ও এই জায়গাটা আসতে চাইবে কি না। আমার তো ভাই সেরা লাগে। ও কাদায় নামাতে ভয় পাচ্ছে, কারণ গাড়িটা নোংরা হয়ে যাবে। চলে আসছে, এমন কিছু কাদা নেই। এই না হলে হিমালয়ান অ্যাডভেঞ্চার আসছে, দেখো কি লাগছে ভাই। ও আরে নতুন বাইক ঘুরেছি আমি। আসো আসো। যে কোনো অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক একটু কাদা নোংরা না হলে না সেই ফিলটা আসে না। আর তারপরে জায়গাটা জাস্ট দেখো, দুপাশে ঝিল, তার মাঝখান দিয়ে একটা অফরোডিং টাইপ রাস্তা। তোমাদেরকে স্যাডেলিং করে দেখাই, জাস্ট সি। ও ভাই সেরা। চলো এখানটা আমরা দাঁড়াবো। সুন্দর একটা ঝিল, ওখানে সানসেট হয়ে গেছে, আকাশটা মেঘে মেঘে ঢাকা, হালকা হালকা মেঘ রয়েছে, আর তার সামনে আমাদের বিউটিফুল হিমালয়ান 411। সবার আগে একটা জিনিস জানতে চাই, বাইকটার বয়স কত হলো? এই বছর জানুয়ারি পড়লে 3 বছর হতে যাবে, 2.5 বছর প্লাস। 2.5 বছর প্লাস। তোমার আমার বাইকের একটা কম্পারিজন ভিডিও বানিয়েছিলাম। আজকে যেটা বলবো, টায়ারটাকে তুমি টিউবলেস করিয়েছিলে, খরচা কত লেগেছিল? টায়ারের দাম ছাড়া, আমি টায়ারটাকে তো চেঞ্জ করেছিলাম, টায়ারের দাম ছাড়া বাকি 5 থেকে 7-এর মধ্যে এরকম পড়েছিল অ্যাপ্রক্স। 5 থেকে 7-এর মধ্যে, টায়ার বাদে? টায়ার বাদে, মানে ওই ভিডিওটা দেখলে তখন বোঝা যাবে। আমি করিয়েছিলাম হচ্ছে এপ্রিলের লাস্ট, আর এখন চলছে হচ্ছে সেপ্টেম্বর, 4 মাসের উপর হয়ে গেছে। তো কেমন ফিল আসছে এক কথায়? এক কথায় ফিল হচ্ছে অসাধারণ। মনের মধ্যে যে শঙ্কাবোধটা কাজ করতো আরে নিয়ে বেরোবো, যদি বাই চান্স পাংচার হয়ে যায় তাহলে হয়ে গেল। কেননা এই জিনিসটা আমি লাইফে একবার ফেস করেছি আগে। আমার বাইকে হয়ে গেছে পাংচার, আমি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে বাড়ি গেছি। তখন মানে বাড়িতে যাওয়ার পরে আমার যে অবস্থা হয়েছে, এখন কি ঘাম ঝরছে। সেদিন না আমি স্নান করে গেছি পুরো উপর থেকে নিচে অব্দি। পরের দিন আমাকে অফিস ছুটি দিতে হয়েছে, গা হাত পা ব্যথা। আমি বলবো টিউব থাকলে কি হয়, ওই হালকা যে জার্কিং যে সেই জিনিসটা, সেটা টিউবটা অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। কিন্তু টিউবলেস হয়ে গেলে কি, হালকা হুইলের উপর প্রেশারটা পড়ে এবং মানে হচ্ছে যে ইমপ্যাক্টটা বোঝা যায় চালালে। এই সমস্ত অ্যাডভেঞ্চার বাইকগুলোতে সাসপেনশন সমস্ত কিছু এত সুন্দর এবং বডি ওয়েট রেশিওটা এত ওয়েল ব্যালেন্স, মানে জিনিসটা বুঝতে পারবে না। ওই 19-20-এর ডিফারেন্স। যে মানে খুব মাইন্ডলি বাইক চালায় সে বুঝতে পারবে যে টিউব থাকা অবস্থা কেমন ছিল, টিউব ছাড়া অবস্থা। যদি নতুন কেউ ধরে বাইকটা, বুঝতে পারবে না সে টিউব আছে কি টিউব নেই। তাকে বললে সে হয়তো জানতে পারবে। তুমি কি কাউকে বলবে যে হ্যাঁ টিউবলেস করাও? আমি অলওয়েজ সাজেস্ট করব যে কারো স্পোক হুইল যদি থাকে, কেউ যদি চায় যে হ্যাঁ ওই সময় যে খরচাটা পড়বে ওই 5,000 টাকা, ওটা সিঙ্গেল টাইম ইনভেস্টমেন্ট। হ্যাঁ, একবার খরচা করো 5 থেকে 7,000 টাকা। সেটা ডিপেন্ড করে যে তোমার কি বাইক। কারণ দেখো হিমালয়ানের যে সামনের চাকাটা থাকে ওটা হচ্ছে 21 ইঞ্চি, আর পেছনেরটা কত? 17। তো সব বাইকে কিন্তু সেম নয়। এমন অনেক বাইক রয়েছে, যেমন ধরো ক্লাসিক, তার কিন্তু সামনের চাকাটা এর তুলনায় ছোট, 21 ইঞ্চির নয়। আবার কারুর চাকাটা একটু চওড়া হয়। তো ভ্যারাইটিস বাইকে ভ্যারাইটিস রকমের টায়ারের সেগমেন্ট হয়, তার জন্য একটা রকম প্রাইস। আগের যে ভিডিওটা করা হয়েছিল আমার বাইকটা যেদিন আমি যে নিয়েছিলাম স্পোকেল করি, সেই দিনের যে ভিডিওটা, সেই ভিডিওতে সমস্ত প্রাইস বলা রয়েছে। হ্যাঁ, বা ট্রায়াম্পে কত লাগতে পারে, এতে কত। আগের যে সমস্ত বাইকগুলো ছিল স্প্লেন্ডার টাইপের বা RX 100, একদম পুরনো
বাবার আমার রয়েছে হচ্ছে ওই বক্সার। সেই বাইকগুলো যদি তোমরা মনে করো যে আমরা স্পোক চাকা রেখে সেটাকে টিউবলেস বানাবো, তাহলে সেটাও পসিবল হয়ে যাবে। তার জন্য পার্থদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। লংয়ে মানে হাইওয়েতে চালালে কোনো প্রবলেম হয় যে টিউব থেকে টিউবলেস করিয়েছো? আমি টিউবলেস করার পরে আমার লাইফের এখন অব্দি সব থেকে লং রাইড, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, মানে এখান থেকে উড়িষ্যা হয়ে ভাইজ্যাগ আরাকু, ওই ভিডিওটা আমি পুরো ট্রিপ কমপ্লিট করে এসেছি। এবং আমি ঘর থেকে যখন বেরিয়েছিলাম 1 সপ্তাহ আগে, ওই একবারই হাওয়া দিয়েছিলাম। ঘরে এসে তারপরে আমি দেখি টায়ার প্রেশার হয়তো 1-2 কমেছে, কেননা রাস্তায় ফ্রিকশনের জন্য আমরা তো যদি নাইট্রোজেন এয়ার ইউজ না করি, নর্মাল এয়ার ইউজ করি, ঠিক আছে, সব জায়গায় যাতে সেই জিনিসটা কম্পেটেবল হয়, ঠিক আছে। এবারে নাইট্রোজেনের ঝামেলাও আছে, পুরো হাওয়া বার করে দিয়ে আবার নতুন করে ভরতে হয়। আবার হচ্ছে নাইট্রোজেন ছাড়া ভরাও যাবে না। হ্যাঁ, কিন্তু নর্মাল এয়ার কি হয়, ওই রাস্তার ফ্রিকশনে বা হিটে মানে হচ্ছে হালকা করে এয়ার প্রেশার বাড়তে থাকে, আবার নর্মালে চলে আসে। রিকমেন্ডেড এয়ার প্রেশার যেমন হচ্ছে হিমালয়ানের জন্য বলছি, আমি পেছনে রাখি হচ্ছে 38 to 40, আচ্ছা, ঠিক আছে, আর সামনের দিকে রাখি 28 to এর মধ্যে, ঠিক আছে। তো সামান্য 2-3 আপ ডাউন হলেও যাতে খুব মানে চাপ না হয়, ঠিক আছে। রাস্তায় লিক হলে সেই জিনিসটা আমার টিউবলেস করার পরে একদিন হয়েছে। আমি ওখান থেকে ঘুরে এসে, কোন চাকাটা? পেছনের চাকাটা। ওখান থেকে ঘুরে এসে আমি গেছিলাম হচ্ছে জয়পুর ফরেস্ট, এমনি হচ্ছে নর্মাল একটা উইকেন্ড রাইডে গেছিলাম, শর্ট রাইড, ওয়ান ডে রাইড বন্ধুদের সাথে। তা এখান থেকে ডাইরেক্ট আরামবাগ হয়ে জয়পুর ফরেস্টের ওই সাইড দিয়ে হয়ে তারপর বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে দুর্গাপুর দিয়ে ওই সাইড দিয়ে ফিরেছি। ওকে, সেই মানে পুরো সার্কেল কমপ্লিট করে এসেছো, পুরো মশার শিয়াখালা দিয়ে গিয়ে ওদিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পুরো। আরে বাপরে, দিয়ে তারপরে এবার হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ওল্ড এয়ারপ্লেন বেস বলে একটা কিছু আছে না জয়পুর। হ্যাঁ, ওখানে একটা বেস ক্যাম্প ছিল একটা সময়। ওখানে হচ্ছে ভেতরে গ্রামের রাস্তা দিয়ে যেতে হয়, ঠিক আছে। ওখানে হয়তো বাই চান্স পিছনের চাকায় হয়তো কোনোভাবে পেরেক ঢুকেছে। আচ্ছা, সেই জিনিসটা আমি কিন্তু সেদিন বুঝি না। সেদিন হচ্ছে বাড়ি ফেরার সময় মুষলধারে বৃষ্টি, সেই অবস্থায় আমি বাইক চালিয়ে বাড়ি অব্দি এসছি। বাড়ি অব্দি এসে 1 সপ্তাহ পরে সুবোধা বলে একজন আছে, তার সঙ্গে আমি সকালবেলা বেরোবো, 390 গাই। হ্যাঁ 390 গাই। বেরোতে গিয়ে আমি দেখি টায়ার প্রেশার দেখাচ্ছে 4-5 কম। তারপরে হচ্ছে আমি ডবল স্ট্যান্ড করলাম, করে ঘুরিয়ে দেখছি কিছু কি ঢুকেছে, হট করে 4-5 কেন কমে যাবে, ঘুরিয়ে দেখি একটা পেরেক ঢুকেছে। ঠিক আছে, আমি কি করলাম, সকালবেলা উঠে আবার সোজা বলবো যে যাবো না, আমি হাওয়া দিলাম আমার হচ্ছে ট্রায়াল ইনফিলেটর দিয়ে। হাওয়া দেওয়ার পরে আমি নিয়ে বেরিয়ে এখান থেকে কোলাঘাট গিয়ে ওই সাইড থেকে ঘুরে ফুরে, ওই পাংচার অবস্থায়, হ্যাঁ ঘুরে ফুরে তারপরে বাড়ি ফেরার পথে ওখানে একটা মানে পাঞ্চারের দোকান আছে আমাদের বাড়ির সামনে, দোকানে গেলাম। ওখানে হচ্ছে বাইরে থেকে যেরকম করে যে পিওটাকে বের করে, যেরকম হয় আমাদের টিউবলেস বাইকগুলোতে যেভাবে সারায় বাইরে দিয়ে, আমার ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন লাগছিল। আমি ভাবছি যদি টিউব হতো তাহলে সকালবেলা ফোন করে আজকে আর হবে না। মানে একবার লিটারালি আমাদের সঙ্গে এরকমই হয়েছে, আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কৈপুল যাব। তো সকালবেলা অ্যাজ ইউজুয়াল ফোন করেছি ওকে, ফোন করার পর ও ফোন ধরেছে যে হ্যাঁ আমরা যাব, ঠিক আছে, যে রেডি হচ্ছি, বেরোচ্ছি, আসছি, সব ঠিক আছে। রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, খানিকক্ষণ পর যে একটা ডিসকভার এলো, ডিসকভার এসে হেলমেটটা তুললো, আমি সৌম্য ডিসকভার নিয়ে, মানে বললাম কি হলো, বাইক কোথায়, পাংচার। ঘরে বসে যদি দেখো যে পাংচার হয়ে গেছে, সেটাকে রিপেয়ার করলাম, আর একটা বাইক রয়েছে সেটা নিয়ে বেরিয়ে গেলাম। বা হয়তো আমরা এমন কোনো জায়গায় ট্যুরে গেছি রিমোট লোকেশন, বাই চান্স বাইকে কোনোভাবে একটা পাংচার হলো, যদি টিউবলেস থাকে তার মানে হচ্ছে আমি একটা 20 কিলোমিটার গিয়ে 25 কিলোমিটার গিয়ে আমি এসে ঠিক করে নিলাম, বা ইনফিনিটার থেকে দেখছি হাওয়া খুব রাতে বেরোচ্ছে, ইনফিনিটার একটু হাওয়া রিচার্জ করে নিয়ে আমি যেতে পারবো। যদি টিউব টায়ার হয় মানে হচ্ছে উপায়ই নেই। যদি চাকা খুলে সারাতে পারো তার ঠিক আছে, যদি সারাতে না পারো তাহলে আমি বলবো যে টিউবলেস করে নেওয়াটা বেটার অপশন। হ্যাঁ, সিটটা ভাই নতুন করে করিয়েছে। এটা কোথা দিয়ে করিয়েছে আগে বলো? মধ্যমগ্রাম সোদপুর রোডে এপিসি কলেজের ওখানে একজন আছে মইদুল দা, আচ্ছা, ওইখান থেকে করিয়েছি। আমার সিটটা আগে যেটা ছিল, আগে হচ্ছে নর্মাল পাড়ার দোকান থেকে কি করতাম, সিট কভার লাগিয়ে নিতাম, এ করতাম, স্পঞ্জ দেওয়া যেগুলো হয় হালকা, হ্যাঁ এমনি স্পঞ্জ দেওয়া বা নর্মাল হচ্ছে। ওনার কাছে গিয়ে আমি পুরো সিটের সমস্ত কিছু মানে হালকা করে কুশারিং করা যাতে লং রাইডের জন্য, মানে খুব সফটও না খুব হার্ডও না। তারপরে যে এই যে ডিজাইনটা, এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু হাতে তৈরি, ঠিক আছে, মানে বড় বড় তেমন থান, মানে এই যে সিট কভারের লেদারটা, এই লেদারটা ইউজ হয় হচ্ছে 4 চাকার সিটের জন্য। মানে এই পুরো সিটটাকে ফুলভাবে ইয়ে করতে মিনিমাম না হলো 4 ঘন্টার মতো টাইম লেগেছে। মানে একদম ধরে ধরে কাজ করেছেন, একদম ধরে ধরে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এটা কিন্তু একটু চওড়া লাগছে এই পার্টটা, হ্যাঁ, যাতে পিলিয়ানে বসে যাতে কোনো দিক থেকে কোনোভাবে প্রবলেম না হয়, ঠিক আছে। আর তার সঙ্গে সফটও রয়েছে, দেখো খুব যে একদম দেবে আছে সেটা বলবো না, আবার খুব যে শক্ত তাও না, বেশ কমফোর্টেবল।
এটা তোমার কত পড়লো? যে কোয়ালিটির মাল নিয়েছি সেই কোয়ালিটির মাল নিয়ে সমস্ত কিছু ভেতরে বিষয় করে প্রায় 1200 থেকে 1500 কাছাকাছি পড়েছে। 12 থেকে 1500 পুরোটা মিলিয়ে? পুরোটা মিলিয়ে। ওকে। এবার হচ্ছে ওখানে বিভিন্ন কোয়ালিটির মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে, যে যেরকম চুজ করবে সেই অনুযায়ী হচ্ছে প্রাইস। আর ডিজাইনও তুমি তো চাইলে বলে দিতে পারবে। ডিজাইন যেরকম, উনি এই সমস্ত জিনিসে এতটাই এক্সপার্ট, ওনাকে যেমন হচ্ছে কোনো জায়গায় ইউটিউবে দেখে বা হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়া দেখলো যে এখান দিয়ে এরকম করে ডিজাইন, এখান দিয়ে এরকম ডিজাইন, আচ্ছা আচ্ছা, ওটাও উনি ওখানে বসে আচ্ছা বানায়। মানে উনি 4 চাকার গাড়ির বানায়, বাইকের বানায়, আচ্ছা। ঘরের যে কোনো হচ্ছে সোফা ফোফা যে সমস্ত রয়েছে, মানে যে কোনো রকম স্পঞ্জের কাজ, যে কোনো স্পঞ্জের, লেদারের বা এমনি কোনো যে Cushioning যেটা। ডিজাইনিং, চেয়ার, সবকিছু করে, আচ্ছা আচ্ছা। এভরিথিং। মানে ব্যাপারটা শুনে আমার খানিকটা এরকম লাগছে, আমরা যখন সেলুনে যাই না, গিয়ে বলি যে এরকম ঋত্বিক রোশন টাইপ কাটিং করে দাও, জন আব্রাহামের মতন চুল বানিয়ে দাও, সেরকম খানিকটা, তাই তো? আর এই জিনিসটা নতুন করে লাগিয়েছো এটা? ওয়েলিংটনে গেছিলাম, মোটরসাইকেল সাইকেল থেকে কিনেছিলাম। তা এইটা আমি কিনেছিলাম হচ্ছে মেইনলি যে উইন্ড ব্লাস্টটা হয় না, হ্যাঁ হ্যাঁ, সেই উইন্ড ব্লাস্টটাকে মানে হচ্ছে হালকা আটকানোর জন্য। আর এটা তোমার কত পড়লো এটা? 1.5-2 এর মতো দাম। মানে 2 এর মধ্যে? হ্যাঁ। এটা তো আমার বাইকেও ফিট হয়ে যাবে? না, প্রত্যেকটা বাইকের জন্য আলাদা। আচ্ছা, এটা হিমালয়ানের? এটা হচ্ছে হিমালয়ের এই মডেলটার জন্য, মানে হচ্ছে হ্যাঁ, নতুন মডেলটায় তো আবার উইন্ডশিল্ডটা একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ। আচ্ছা, আর কি নতুন কিছু লাগিয়েছো বাইকে? বাইকে এখন নতুন কিছু লাগানো হয়নি, কিন্তু ইচ্ছা আছে এই প্রথমের দিকে লাগানো, আজ থেকে 2-3 বছর আগে। তা তখন হচ্ছে ভালো কোয়ালিটির মাল লাগানো হয়নি। এবার হচ্ছে তখন আমি মানে অতটাও আইডিয়া ছিল না কোন কোম্পানির মাল ভালো হয়, হয়। এবারে হচ্ছে এখন ঠিক আছে, এখন মনে হচ্ছে চেঞ্জ করা দরকার জিনিসটা। এখানে দেখো অনেকটাই রাস্টিং ধরেছে হালকা হালকা। এতদিন অবধি সাথ দিয়েছে, সেটার জন্য থ্যাংক ইউ। এই যে স্যাডেল স্টার ওর বাইকে লাগানো রয়েছে, এই যে এপাশটা এক্সটেন্ডেড করা রয়েছে, এতে করে ব্যাগ রাখতে তো সুবিধা হয়, তার সঙ্গে সঙ্গে গাড়ির প্রোটেকশনটাও কিন্তু বেড়ে যায়। ব্যাগটা যদি উল্টে ফেলা হয়, পুরো লোডটা গিয়ে পড়বে এর ওপর, বডিতে কোথাও কোনোভাবে টাচ লাগার কোনো জায়গা নেই। তো তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে, স্যাডেল স্টে রিলেটেড হোক বা যে কোনো রকম রিলেটেড হোক, টিউবলেস টায়ার বা টায়ার রিলেটেড হোক, তাহলে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর তুমি কোন টায়ার নিয়েছিলে? যেটা নর্মালি স্টক টায়ার আসে, সিএট গ্রিপ এক্সেল, আচ্ছা, ওইটাই আমি লাগিয়েছি। এই যে টায়ারটা দেখতে পাচ্ছ, এর এখানটায় দেবে, দিয়ে এরকম নোক দিয়ে দেখবে যে কোথায় গিয়ে ঠেকলো তোমার নতুন টায়ার। যখন দেখবে চাবির এই যে খাঁজগুলো, এই খাঁজের থেকে কমে গেছে, মানে এই ওপরের দিকে উঠে এসছে একদম মিডল পোর্শনটাতে, তখন জানবে টায়ারের পাল্টানোর সময় এসে গেছে। অনেকে না কি করে, টায়ার কিনতে যাওয়ার সময় 2-3টে দোকান কম্পেয়ার করবে, কম্পেয়ার করে এই দাদা এই দোকানে না 500 টাকা কম বেশি, এটা 500 বেশি। আরে ভাই, তুই এই দোকানে গিয়ে দেখ ওই দোকানে টায়ারটা কবে ম্যানুফ্যাকচার করা হয়েছিল, এই দোকানে ম্যানুফ্যাকচার কবে। যত পুরনো টায়ার হবে সেই টায়ার তত হার্ড হবে এবং তাড়াতাড়ি ফেটে যাওয়ার বা যে কোনো জায়গায়, মানে রাবারের ধর্মটাই তাই, কিন্তু পুরনো হলে হার্ড হয়ে যায়। এবার হচ্ছে সেটা হচ্ছে মানে রাস্তায় যদি নিয়ে বেরোলো, কোনো কারণে বাই চান্স কিছু হলো, সেটা কিন্তু তার রিস্ক। দুটোই যদি সেম ডেট থাকে, যে একটা ডিলার বেশি দাম নিচ্ছে না কম নিচ্ছে, তখন আলাদা ব্যাপার। তখন তাকে বলা যায় যে আমি এখানে তো কমে পাচ্ছি সেম ইয়ারের। একবার কি দেখানো যাবে এখানে কোথায় ডেটটা মেনশন করা রয়েছে? 23/9/2023 টায়ারটা কিসের জন্য? এমসি মোটরসাইকেলের জন্য। কত সেকশন, ঠিক আছে, কত রিম, 21 ইঞ্চির, 54S, ABCDQ STW এরকম থাকে, এই অনুযায়ী স্পিড থাকে। মানে হচ্ছে সেই টায়ার কত স্পিড লিমিট অবধি যেতে পারবে সমস্তটা মেনশন করা, সমস্ত কিছু, মানে একটা টায়ারের মধ্যে এভরিথিং মেনশন করা আছে। এবার হচ্ছে মানুষকে জানতে হবে কোন জিনিসটার জন্য, সেটা তোমাদেরকে যাচাই করে নিতে হবে। যাচাই করে নিয়ে তারপরে হচ্ছে কেন। অনেক অ্যাডভেঞ্চার বাইক কিনে গুটি বড় বড় মানে গোটা টায়ার হয়, সেগুলো এবার কি করছে, কলকাতা রাস্তা বাইক চালাচ্ছে। ওই জিনিসটা হচ্ছে ডার্ট বাইকের টায়ার। এবারে হচ্ছে বলো দাদা আমি না মাইলেজ পাচ্ছি। আরে ভাই, তুই এমন গ্রিপ লাগিয়েছিস যেটা হচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য, তুমি যেরকম জিনিস ইউজ করবে তুমি সেরকমই আউটপুট পাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো বাইকের টায়ার থেকে শুরু করে অনেক রকম নলেজ আমরা পেলাম সৌমুর কাছ থেকে। কিছু এমন জিনিস জানতে পারলাম যেগুলো আমি নিজে পর্যন্ত জানতাম না, সৌমু সেগুলো আজকে আমাদের সঙ্গে শেয়ার করলো। এই গোটা ব্যাপারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে জানিও। ভিডিও যেখানে শুট করছিলাম সেখানে অন্ধকার হয়ে গেছিলো, তাই আমরা ব্যাক করছি এবার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।